প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল সেই সেন্টেন্স কানেক্টরটি নিয়ে। শুরু করার আগে সবার কাছে একটি কথা বলে রেখে, যারা 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি দেখোনি অবশ্যই 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি দেখে নিবা, কারণ আমি এখানে চমৎকার 12টি নিয়ম দিয়ে দিয়েছি। এই 12টি নিয়ম যদি কেউ ভালোভাবে মুখস্থ করো, আশা করি যে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে এসে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না, আর অবশ্যই ভালোভাবেই বুঝবা। তো চলো মূল টপিকটি শুরু করি। উই ক্যান নট ওয়াক, আমরা হাঁটতে পারি না। ওয়াক তো হাঁটা, আর ক্যান নট তো হচ্ছে পারি না, আমরা হাঁটতে পারি না। অন এ রোড, রাস্তার মধ্যে। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। উইদাউট লাইট, আলো ছাড়া। তাহলে সবটা সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি। আমরা রাস্তার মধ্যে আলো ছাড়া অন্ধকারে হাঁটতে পারি না। ড্যাশ উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড, সিমিলারলি বলতে পারি আমরা একইভাবে। 5 নম্বর নিয়মের মধ্যে আমি এটি দিয়েছি। কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব এখানে আমরা ব্যবহার করতে পারি। সিমিলারলি তুমি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারো। একইভাবে উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড মানে অগ্রসর হওয়া, আমরা অগ্রসর হতে পারি না। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া আমরা সামনে অগ্রসর হতে পারি না। বির মধ্যে বলতে পারি সো অথবা দেয়ার ফর, তাই অথবা তার জন্য। থ্রু আউট দ্য এজ, যুগ যুগ ধরে। থ্রু আউট দ্য এজ হচ্ছে যুগের পর যুগ, মানে যুগ যুগ ধরে। এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার্ড টু লাইট, শিক্ষাকে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয় লাইটের সাথে, আলোর সাথে। অ্যান্ড ড্যাশ ইগনোরেন্স, এখানে একটি কমা হওয়ার কথা ছিল, এখানে অ্যান্ডটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। তো বোর্ড কোয়েশ্চন তো আসলে যেভাবে দিয়েছি এভাবে পড়ি। অ্যান্ড ড্যাশ ইগনোরেন্স, এখানে আমরা বলতে পারি অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বা পক্ষান্তরে, অথবা বাট। আমরা এখানে অন দ্য আদার হ্যান্ড দিয়ে পড়ি, এবং তোমরা ইচ্ছে করলে বাট ব্যবহার করতে পারো, ইয়েট ব্যবহার করতে পারো, সমস্যা নেই। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তর বা অন্যদিকে। ইগনোরেন্স, অজ্ঞতা। ইগনোরেন্স অর্থ হচ্ছে কি অজ্ঞতা। হ্যাজ বিন কম্পেয়ার্ড, অজ্ঞতাকে তুলনা করা হয় টু ডার্কনেস, অন্ধকারের সাথে তুলনা করা হয়। ড্যাশ লাইট অফ এডুকেশন লাইটেন অ্যাস, এখানে একটি সেন্টেন্সের গুরুত্ব আরোপ বোঝাচ্ছে, এখানে একটি সেন্টেন্সের উপর গুরুত্ব আরোপ অথবা জোর প্রকাশ করছে, এই জন্য আমরা সার্টেনলি অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি মূলত দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো, অ্যান্ড লাইট অ্যান্ড আস, আমাদেরকে আলোকিত করে। ড্যাশ ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইড অ্যান্ড আওয়ার আউটলুক, এখানে আরেকটি অতিরিক্ত তথ্য চলে আসছে। প্রথমে একটি গুরুত্ব আরোপ করেছিল সেন্টেন্সের মধ্যে, এরপর একটি অতিরিক্ত তথ্য আসছে। এখানে বিসাইডস বলতে পারি, তাছাড়া, অথবা মোর ওভারও বলতে পারি, অতিরিক্ত তথ্য। বিসাইডস ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড, ব্রডেন অর্থ হচ্ছে প্রসার করা, আমাদের মাইন্ডকে প্রসার করে, মনকে প্রসার করে। অ্যান্ড ওয়াইডেন আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসার করে থাকে। ব্রডেনত প্রসার করা, আর ওয়াইডেনত বিস্তার করা আসলে। তো আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তার করে থাকে বা ব্যাপক করে থাকে। ড্যাশ ইট ইজ এডুকেশন, এখানে আমরা বলতে পারি এগেইন, আবার আরেকটি অতিরিক্ত তথ্য আসছে, অথবা শিউরলি বলতে পারো, অবশ্যই। ইট ইজ এডুকেশন, এটাই হচ্ছে শিক্ষা। হুইচ হেল্পস আস, যেটা আমাদেরকে সাহায্য করে থাকে টু বিকাম এ গুড সিটিজেন, একটি ভালো নাগরিক হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে থাকে। জি এর মধ্যে আসো। ড্যাশ এডুকেশন ক্রিয়েট গুড সিটিজেন, দেয়ারফর অথবা দাস, আমরা এখানে দাস দিয়ে পড়ি, দাস। এইভাবে এডুকেশন ক্রিয়েটস, শিক্ষা সৃষ্টি করে থাকে একটা গুড সিটিজেন, ভালো নাগরিক। অ্যান্ড এনশিওর, এবং সুনিশ্চিত করে থাকে দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটি দেশের উন্নতির ধারা। স্মুথ তো হচ্ছে এখানে ধারা বা গতি, একটি দেশের উন্নতির ধারাকে সুনিশ্চিত করে। আশা করি যে তোমরা এই লাইনটি বুঝতে পেরেছ। ড্যাশ ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এখানে দেখো আরেকটি বিপরীত লাইন চলে আসছে। অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, অথবা বাট অথবা ইয়েট, যে কোনো একটি দিলেই হয়ে যাবে। এই লাইনটির অর্থ দেখো, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে। ইগনোরেন্স স্ট্যান্ড, অজ্ঞতা অবস্থান করে।
কোথায় অবস্থান করে? অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, মানে উন্নতির পথে অজ্ঞতা তখন বাধা হয়ে দাঁড়ায় অফ এন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির। ইন্ডিভিজুয়াল অর্থ হচ্ছে তোমার ব্যক্তি। ড্যাশ ইগনোরেন্স হ্যাজ এ ডেট্রিমেন্টাল ইফেক্ট। এখানে আয়ের মধ্যে আমরা বলতে পারি ট্রুলি অথবা ইনফ্যাক্ট। এখানে একটি সেন্টেন্সের গুরুত্ব বোঝাচ্ছে। ট্রুলি সত্যিকার অর্থে অথবা বাস্তবিক অর্থে অজ্ঞতার কী রয়েছে? একটা ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর একটা ইফেক্ট। ডেট্রিমেন্টাল অর্থ হচ্ছে ক্ষতিকর, আর ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব। এটি ক্ষতিকর প্রভাব রয়েছে কিসের উপরে? অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন, একটি জাতির ওভারঅল ডেভেলপমেন্ট, একটি জাতির পুরো যে উন্নতি রয়েছে এই উন্নতির উপরে একটি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। ড্যাশ উই শুড কাম ফরওয়ার্ড, এখানে আমরা বলতে পারি সো, ঠিক আছে? সো উই শুড কাম ফরওয়ার্ড, আমাদের এগিয়ে আসা উচিত। টু এডুকেট এভরি সিঙ্গেল পারসন, প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষিত করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। অ্যান্ড দেয়ার বাই, এবং এইভাবে এনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এবং এইভাবে আমরা কী করতে পারি? এনশিওর, সুনিশ্চিত করতে পারি আমাদের দেশের উন্নতিকে। তো আশা করি যে দিনাজপুর বোর্ড 2019 সালের এই সেন্টেন্স কানেক্টরটি বুঝতে পেরেছ। যদিও কিছু সেন্টেন্সগুলো ইমব্যালেন্স মনে হচ্ছে, তো বোর্ড কোশ্চেন কিছু করার নেই। আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি না বোঝো, তোমরা বিকল্প অ্যান্সারের জন্য তোমাদের বইকে অনুসরণ করতে পারো। বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন গাইড দেওয়া আছে, এগুলো অনুসরণ করো। আশা করি যে তখন তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।